রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান নিয়ে এসেছেন, সেই বিধিবিধানের কোনো একটির প্রতি যদি কেউ বিদ্বেষ লালন করে তাহলে তার ঈমান ভেঙে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান চলে যাবে, মুমিনদের সম্প্রদায় থেকে সে বের হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধানের যে কোনো একটি অংশের উপর কেউ যদি বিদ্বেষ লালন করে, সেটাকে ঘৃণা করে, অপ্রয়োজনীয় মনে করে, সমাজে প্রতিষ্ঠা করার অযোগ্য মনে করে, সে ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যাবে, তার ঈমান আর থাকবে না, সে একটি কুফরি কাজ করলো। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে না বুঝে এই ধরনের ভুল করা থেকে হেফাজত করেন, আমিন। এখানে শেষ অংশে একটি কথা বলা হয়েছে, ওয়ালাউ আমিলা বিহি কুফরুন, অর্থাৎ সে যদি ওই আমলটা করেও বিশ্বাসটা না থাকার কারণে তারপরও সেটা কুফরি হবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরুন একজন ব্যক্তি হজ উমরা করে, কিন্তু সে মনে মনে এটাও মনে করে যে এতগুলো টাকা খরচ করে হজের বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রাখছেন, এটা তো অপ্রয়োজনীয়। নাউজুবিল্লাহ বলেন। একজন মন্ত্রী বলেছিলেন কিনা এরকম কথাটা? বলেছিলেন। ঠিক আছে, কেন বলেছিলেন? ওই যে গণতান্ত্রিক এমপি, গণতান্ত্রিক মন্ত্রী। আমাদের একটা কথা মনে রাখতে হবে ভাইয়েরা, আমরা বুঝি আর না বুঝি, আমাদের সমাজ ব্যবস্থার যত রোগ আছে, সমস্ত রোগের গোড়া যদি নির্ণয় করি, সেই উম্মুল আমরাজ হিসাবে স্বীকৃত হবে আল জামহুরিয়া, ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র। সমস্ত অপরাধের, সমস্ত ভুলের, সমস্ত সমস্যার মূল ফ্যাক্টর, মূল বিষয় হচ্ছে ডেমোক্রেসি, মূল সমস্যা হচ্ছে গণতন্ত্র। রাষ্ট্র কিভাবে শাসিত হবে, রাষ্ট্র কিভাবে শাসন করা হবে, রাষ্ট্রের নিয়ম তন্ত্র কিভাবে চলবে, এটা খালিক হিসাবে, মালিক হিসাবে, রাজ্জাক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পবিত্র কোরআনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় দিয়েছেন কিনা? দিয়েছেন। তাহলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সেই বিধিবিধান স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন। এখন আমি আর আপনি যদি 1400 বছর পরে এসে মনে করি যে না, ইসলাম যে বিধিবিধান দিয়েছে সেই বিধিবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না, ইসলাম যে বিধিবিধান দিয়েছে সেই বিধিবিধান বর্বর যুগের বিধান, নাউজুবিল্লাহ বলেন। ইসলাম যে বিধিবিধান দিয়েছে সেগুলো প্রস্তর যুগের বিধান, নাউজুবিল্লাহ বলি। ইসলাম যে বিধিবিধান দিয়েছে সেগুলো অমানবিক, এমন হাস্যকর কথাবার্তা যদি আমরা বলি, সেটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক, ঈমান চলে যাবে। বর্তমান সময়ে আমরা এসে ইসলামের প্রতিটা নিজামকে, প্রতিটা বিধিবিধানকে, প্রতিটা রুলসকে সেভাবেই মানতে হবে যেভাবে রব্বুল আলামিন 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কোরআনে অবতীর্ণ করেছেন। আমাদেরকে সেভাবে বিশ্বাস করতে হবে। যদি আমরা সেভাবে বিশ্বাস না করি তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব।